একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। ঘরটা বরাবরের মতোই নীরব, ভারী, বইয়ের গন্ধে ভরা। জানালার ফাঁক দিয়ে ঢোকা ম্লান আলোয় ধুলোমাখা তাকগুলো যেন আরও বেশি বুড়ো আর ক্লান্ত দেখাচ্ছিল। কাঠের টেবিলের উপর সাদা কাগজে কলমের খসখস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখনই চোরের মতো নিঃশব্দে দরজা ঠেলে ঘরে ঢুকল নগেন। খুব ধীরে পা টিপে টিপে এগিয়ে গিয়ে সে ডাক্তারের টেবিলের কাছেই দাঁড়িয়ে পড়ল। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। নগেন যেন চমকে উঠল। ডাক্তারের দিকে তাকিয়ে দেখল তিনি এখনও চিঠির দিকেই মনোযোগী। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন পরাশর ডাক্তার। তারপর তবেই মুখ তুলে নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। তার অবস্থা ঠিক যেমন চোরকে হঠাৎ জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করেছে কিনা। অস্বস্তিতে, লজ্জায়, ভয় আর দ্বিধার এক অদ্ভুত মিশ্রণে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? পরাশর ডাক্তার নিশ্চিত হলেন গুরুতর কিছু একটা ঘটেছে। তিনি দুহাতের আঙুলের ডগাগুলো একত্র করে নগেনকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। যে ছেলেটা সাধারণত মোটাসোটা, হাসি খুশি, তেল চকচকে চামড়ার অধিকারী, আজ তাকে যেন চিনতেই কষ্ট হচ্ছে। মুখ শুকিয়ে গেছে, চোখে ঘুম নেই, হাসির কোনো চিহ্ন নেই। দৃষ্টিটা অস্থির, কথা বলার ভঙ্গিও এলোমেলো। নগেন মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাত্র মাস দুই আগে তার মামার শ্রাদ্ধে নিমন্ত্রণ রক্ষা করতে এসে পরাশর ডাক্তার তাকে দেখেছিলেন। তখন তো এমন ছিল না। এই অল্প সময়ের মধ্যে কি এমন ঘটল যে ছেলেটা এভাবে ভেঙে পড়েছে? মামা বাড়িতেই তার মানুষ হওয়া ঠিকই, কিন্তু মামার জন্যে তার গভীর টান কোনো দিনই ছিল না। বরং কৃপণ বড়লোক মামার সঙ্গে তার সম্পর্কটা ছিল হিসেবি আর কৃত্রিম। পড়ার খরচ নিয়েও চিন্তার কিছু ছিল না, কারণ মৃত্যুর আগে মামা তার নামে মোটা অঙ্কের টাকা উইল করে গেছেন। এসব ভেবেই পরাশর ডাক্তার আরও অবাক হচ্ছিলেন। হঠাৎ নগেন কাঁদো কাঁদো গলায় বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার হালকা হাসলেন। তোমার মাথা হয়ে গেছে, পাগল হওয়া অত সহজ নয়, আর পাগল হলে মানুষ নিজে টেরও পায় না। নগেন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন মরিয়া হয়ে প্রশ্ন করল, ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে ভূত? নেই। নেই? নগেনের কণ্ঠ কেঁপে উঠল। অনেকক্ষণ ইতস্তত করার পর বহুবার শিউরে উঠে শেষ পর্যন্ত সে আসল ঘটনাটা খুলে বলল। গল্পটা এতটাই অবিশ্বাস্য যে শুনলে মনে হয় বানানো, কিন্তু পরাশর ডাক্তার জানতেন নগেন এমন গল্প বানানোর ছেলে নয়। মামা যে তাকে নিজের ছেলেদের মতোই সম্পত্তি দিয়ে গেছেন, প্রথমে শুনে নগেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। কখনো ভাবেনি মামার মনে তার জন্যে এমন ভালোবাসা ছিল। সেই উপলব্ধি তার মনে গভীর শ্রদ্ধা আর অনুতাপের জন্ম দিল। সারা জীবন ভান করে স্বার্থের জন্য শ্রদ্ধা দেখিয়েছে, এই ভাবনাটা তাকে কুড়ে কুড়ে খেতে লাগল। শ্রাদ্ধের রাতে গভীর রাতে বিছানায় শুয়ে সে শান্তি পাচ্ছিল না। হঠাৎ মনে হলো, যদি লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকাই, ক্ষমা চাই, হয়তো মনটা হালকা হবে। ঘড়িতে তখন প্রায় ৩টে। সবাই ঘুম। এত রাতে ওঠাটা অস্বাভাবিক জেনেও সে নিজেকে থামাতে পারল না। লাইব্রেরিটি বহু পুরনো। অদরকারি বই, ছেঁড়া পত্রিকা, ভাঙাচোড়া আসবাবপত্রে ঠাসা। দেয়ালে টাঙানো ৩টি বড় তৈলচিত্র, দাদামশাই, দিদিমা আর মামা। কারো ঘুম ভাঙবে ভেবে সে আলো জ্বালালো না। অন্ধকারেই সে মামার ছবির কাছে এগোল। আমায় ক্ষমা করো মামা, এই কথা বলে সে যখন ছবির পায়ের দিকে হাত বাড়ালো, ঠিক তখনই যেন কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল। শরীর ঝনঝন করে উঠল। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে দেখে সকাল। সে মেঝেতে পড়ে আছে, মামার ছবির নিচে। এই পর্যন্ত বলেই নগেন থেমে গেল, মুখ আরও ফ্যাকাশে। পরাশর ডাক্তার জিজ্ঞেস করলেন, এর আগে কখনো ফিট হয়েছে? না, এ ফিট নয়। মামা বুঝেছেন আমি ভণ্ডামি করতাম। পরদিন সকালে নগেন আবার ছবি ছুঁয়ে দেখে, কিছুই হয় না। সন্দেহ জাগে। রাতে আবার অন্ধকারে গেলে আবার সেই ধাক্কা। দিনের বেলা কিছু নয়, আলো থাকলে কিছু নয়, অন্ধকারে হলেই একই ঘটনা। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। নগেন ভয় পেয়ে যায়, পালাতে চায়, কিন্তু পারে না। শেষ পর্যন্ত সে পরাশর ডাক্তারের কাছে আসে। মাঝরাতে ডাক্তার লাইব্রেরিতে ঢুকলেও অস্বস্তি বোধ করেন। হঠাৎ দেখেন দেয়ালের দিকে দুটি উজ্জ্বল চোখ জলজল করছে। নগেন ফিসফিস করে আলো জ্বালাতে চাইলে ডাক্তার না করেন।
ডাক্তার এগিয়ে গিয়ে ফ্রেমে হাত দিতেই বৈদ্যুতিক শকের মতো ঝাঁকুনি লাগে, তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পর সব বোঝা যায়। রূপার ফ্রেমে লাগানো বিদ্যুতের তার, দিনের বেলা সুইচ অফ, রাতে অন, সব মিলিয়ে ভূতের ভ্রান্তি। পরাশর ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, কত অল্পে মৃত্যু হতে পারত।